কোথায় কেন ও পরেরটা نحمد ونصلي على رسول الكريم وأما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاضران مجلس السلام عليكم ورحمة الله وبركاته দূরের ও কাছের ভাই এবং বোন সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চিরাচরিত নিয়ম অনুযায়ী বিষয় হলো বিশ্বব্যাপী একই তারিখে ও বারে চান্দ্রমাস শুরু নিয়ে প্রশ্নোত্তর পর্ব। আমার এই বিষয়ের ভিতরে রোজা ঈদের কথা কিন্তু নেই। বিশ্বব্যাপী একই তারিখে ও বারে চান্দ্রমাস শুরু নিয়ে প্রশ্নোত্তর পর্ব। আমার চান্দ্রমাস শুরু যদি সঠিক হয় তাহলে রোজা ঈদ অটোমেটিক্যালি ওটার সাথে সঠিক হয়ে যাবে। যেমন একটা ট্রেনের কথা যদি বলি, রোজা ঈদ নিয়ে যদি একটা ট্রেন বানাই তাহলে ট্রেনের ইঞ্জিনটা যদি সঠিক রাস্তায় যায় তাহলে এর সাথে বেঁধে দেওয়া বগিগুলোও একই সাথে সঠিক রাস্তায় পৌঁছাবে। আর ইঞ্জিনটা যদি উল্টো দিকে চলে যায়, যেমন চট্টগ্রামে যাচ্ছি ইঞ্জিন চলে গেল মানে সিলেট, তো আমার যাত্রা তো ভুল হয়ে গেল, তার মানে বইগুলো সিলেট চলে। তার মানে সোজা কথা হলো রোজা ঈদের নিয়ে আপনারা কোনো রকমের দুশ্চিন্তা করবেন না, কারণ রোজা ঈদ হইল এই চান্দ্রমাস শুরু নিয়ে এই বিশৃঙ্খলা সৃষ্টির একটা সুন্দর ব্যবস্থা। রোজা ঈদ নিয়ে কথা বলতেছেন, রোজা ঈদ তো এটাকে আমি ইংরেজিতে বলতে পারি ভাইরাস, বা বাংলায় বলতে গেলে এটা হলো আগাছা। অর্থাৎ আপনি মাস শুরু করবেন সেটা নিয়ে রোজা ঈদ নিয়ে তো কিছু কোনো কাজ নেই। তো রোজা ঈদ হলে তো পরবর্তী কাজ, ওটা মানে ক্ষেতের আগাছা। তো আপনি আগাছা পরিষ্কার করবেন নাকি ক্ষেতটাকে পরিবেশন করবেন সুন্দরভাবে, পরিচর্যা করবেন? তো আমি মোট কথা হলো মাস শুরু যদি সঠিক হয় তাহলে বাকিটা অটোমেটিক্যালি সঠিক হবে। তো আমি শুরুতে আরও একটু কথা আছে আমার, সেটা হলো আজকে 27টা প্রশ্ন পেয়েছি। তো এর মধ্যে একটাতে আছে চাঁদ দেখার কথা, দুইবার বলা হয়েছে, সেটা উত্তর দেব না। আর দুইটাতে আছে কিন্তু সেটা অত গুরুতর না, সেজন্য দেব। তো মোট 24টার উত্তর সহ 25-26টা দেব উত্তর ইনশাল্লাহ। তো বাংলাদেশে এখন শুক্রবার রাত 9টা, 17ই এপ্রিল 2026 ইংরাজি, পয়লা জিলকাদ 1447 হিজরি। কিন্তু বাংলাদেশের ক্যালেন্ডারে তো পয়লা জিলকাদ হবে না, ওরা 29শে শাওয়ালই আছে বা 30শে শাওয়াল, কোনটা আছে আল্লাহ জানে। তো আর আমেরিকায় এখন শুক্রবার সকাল 10টা, 17ই এপ্রিল একই তারিখ ইংরেজিতে, কিন্তু 29শে শাওয়াল, অর্থাৎ এখনো দিনের বেলা, আপনাদের রাত। তাই আপনারা 1 তারিখ বেশি হওয়ার কথা, সেই জন্য পয়লা জিলকাদে আপনারা থাকবেন। বাংলাদেশের ক্যালেন্ডার তো ভুল আছে, ও একদিন পরে বাংলাদেশের চাঁদ চলাচল করে, আল্লাহ জানে। আল্লাহর চাঁদ বাংলাদেশের হুজুররা কিভাবে চালায় দেরিতে, লেটে, আমি জানি না। তো আমি আমার বক্তব্যটা একটু বেশি হয়ে গেছে, ইনিশিয়ালি বেশি না, 4 মিনিট বেশি না। তো আসল বক্তব্যতে আসি। এই যে এতক্ষণ বললাম কি, মাস শুরু যদি সঠিক হয় তাহলে রোজা ঈদ নিয়ে আর কোনো বিতণ্ডা কোনো সমস্যাই থাকবে না। তো আপনারা অনেক ধন্যবাদ। আপনারা চাঁদ দেখা নিয়ে যে ভাইরাস সমস্যা ছিল সেটা এখন চলে গেছে। 27টার মধ্যে একটাতে মাত্র চাঁদ দেখার কথা পেয়েছি। অতএব আপনাদেরকে অনেক ধন্যবাদ।
আপনারা চাঁদ দেখার কথা এখন আর বলতেছেন না, যে এটা অপ্রয়োজনীয়। ওইটা বলার কারণেই সমস্ত গন্ডগোলটা হয়ে যায়। ওটা প্রশ্ন, ওটা আপনার কোনো কথার মধ্যে চাঁদ দেখার কথা আসবে না, আসার সাথে সাথে জাহান্নামের টিকিট। আপনি এই জাহান্নামকে ভয় পাচ্ছেন না কেন? তবু একজন বলছে, আমি বলবো যাক এখন অনেকটা সঠিক রাস্তায় এসে গেছেন। তবে আরেকটু আসতে হবে, সেটা হইলো রোজা ঈদ নিয়ে। আপনাদের অনেকেরই প্রশ্নের মধ্যে রোজা এবং ঈদ কথাটা আছে। রোজা ঠিক হবে না, ঈদ ঠিক হবে না, এগুলো কথা তো বাহুল্য কথা, অপ্রয়োজনীয়। আপনি মাসটা ঠিক হলে রোজা ঈদও ঠিক হবে, মাস ঠিক নাই রোজা ঈদও ঠিক নাই। তা আপনারা রোজা ঈদ নিয়ে ঠিক করতে চাচ্ছেন কেন? আগে তো মানে মাসটাকে ঠিক করবেন। গাড়ির ইঞ্জিনটা যদি বিকল থাকে তাহলে বাকি বগিগুলো তো অচল থাকবে, আর ইঞ্জিনটা ঠিক থাকলে সব কিছু ঠিক। আমি আশা করি বুঝাইতে পারছি। তারপরেও এখন এর প্রেক্ষিতে আমার দুইটা দাবি আমি পেশ করতেছি। এই দুইটার মধ্যে একটা মানলেই রোজা ঈদ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, বা মাস শুরু নিয়ে। দুইটার মধ্যে একটা দাবি মানলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন কত সহজ এটা। আমি কোরআন হাদিস সব কিছু, জ্যোতির্বিজ্ঞান সব কিছু অধ্যয়ন করে 2 যুগ পরে আপনাদেরকে এই কথাগুলো বলতেছি। এগুলো তো আমি মানে আন্দাজের উপর বলতেছি না, বুঝে শুনে, কোরআন হাদিস এবং জ্যোতির্বিজ্ঞান। তো প্রথম দাবি হলো, সৌদি আরব অথবা অন্য কোনো পশ্চিমা দেশ থেকে নতুন চাঁদ বা হেলাল দেখার সংবাদ অথবা সাক্ষ্য নিয়ে বাংলাদেশে রোজার মাস শুরু করতে হবে। 1 নম্বর দাবি। সাক্ষ্য নেওয়ার কথা সহিহ হাদিসের হুকুমে আছে। একজনের এক বেদুইনের সাক্ষী, একটা কাফেলার সাক্ষী, আর তারপরে আবার বলছে যে কোনো 2 জনের সাক্ষী, 2 জন সাক্ষী দিলে রোজা ঈদ করবা। এই 3টা হাদিস বললাম। এই 3টা হাদিসের হুকুম বলা আছে সাক্ষ্য নিতে হবে। আমাদের হুজুরা বলে না, দেশের বাহির থেকে সাক্ষ্য নেওয়া যাবে না। এই যে এটা হাদিস বিরোধী কথা, আল্লাহ রাসূলের বিরুদ্ধে ওনাদের হাত ধরতেছেন, কোন সাহসে আমি বুঝি না। যাই হোক, যদি সাক্ষ্য নেওয়ার কথা সহিহ হাদিসের হুকুমেই বলা আছে। তাছাড়া 1986 সালে ওআইসিও এই সাক্ষ্য নেওয়ার কথা বলছে, মানে দেশে দেশে হেলাল দেখার মানে না জায়েজ দেওয়া যাবে না, এটা বলা আছে। তাহলে বাংলাদেশে রোজা ঈদ পালন নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। কি সৌদি আরব অথবা অন্য কোনো পশ্চিমা দেশের থেকে সংবাদ নিয়ে মাস শুরু করলে কোনো বিশৃঙ্খলা থাকবে না ইনশাল্লাহ। এই একটা দাবি। দ্বিতীয় দাবি হলো, নতুন চাঁদ বা হেলাল সূর্যের মতন প্রতিদিন উদিত হয় না, অস্তও যায় না। নতুন চাঁদ প্রতিদিন উদয় না, অস্ত হয় না সূর্যের মতন। 12টা চান্দ্রমাস শুরু করে নতুন চাঁদ, 12টা নতুন চাঁদ 12 মাস শুরু করে। তাই পুরা পৃথিবীর জন্য হিজরি ক্যালেন্ডার একটাই হয়, একাধিক হয় না বা হতে পারে না। জ্যোতির্বিজ্ঞান না জানার কারণে আমাদের দেশের শুধু নয়, সারা বিশ্বের অধিকাংশ হুজুর এটা বুঝতে পারতেছেন না কি হিজরি ক্যালেন্ডারের কথা। অতএব সৌদি আরবের উম্মুল কুরা হিজরি ক্যালেন্ডার তারিখ দেখে রোজার মাস শুরু করলে 100% নির্ভুলভাবে আমরা রোজা ঈদ পালন করতে পারবো। মানে মাস শুরু করলে সঠিকভাবে মাস শুরু হবে, হিজরি ক্যালেন্ডার দেখলেই হবে, অথবা সৌদি আরব বা অন্য কোনো পশ্চিমা দেশ থেকে সাক্ষ্য নিতে হবে। এই দুইটার যে কোনো একটা দাবি মানলেই হবে। এই দ্বিতীয় দাবি হবে হিজরি ক্যালেন্ডারের কথা। এটা হবে অতীতের নিরক্ষর জাতির পরিবর্তে সম্পূর্ণভাবে কোরআন ও হাদিস সম্মত জ্ঞানী জাতির কথা। আচ্ছা, এরপর উপসংহার রইল, ঘড়ি যেমন বেদাত নয়, একইভাবে হিজরি ক্যালেন্ডারও বেদাত নয়, বরং ইবাদতের জন্য অত্যন্ত সহায়ক। তাই আল্লাহ তাআলার বড়ই নিয়ামত।
আমি দেখতেছি আল্লাহ তাআলার নিয়ামত, অথচ আপনারা সেটা গ্রহণ করতে রাজি না। অথচ মাওলানা জুবায়ের সহ সকল হুজুর ঘড়ি এবং সৌর ক্যালেন্ডার পুরোপুরি মানেন, কিন্তু হিজরি ক্যালেন্ডার অর্ধেক মানতেও রাজি না। এটা কেমন কথা? 10 এটা একগুমি ছাড়া আর কিছুই না। আচ্ছা, উপরে এই যে দুটো কথা বললাম, উপরে বলা দুইটা পরামর্শের যে কোনো একটা মানলেই রোজা ঈদ নিয়ে বাংলাদেশে শুধু নয়, সমগ্র পৃথিবীতে কোনো রকমের বিশৃঙ্খলাই থাকবে না। এইটাই কোরআন হাদিসের হুকুম। আমরা আমাদের হুজুররা, অনেক হুজুররা এগুলা বুঝতে উল্টা বুঝতেছেন। আল্লাহ জানি না, শয়তান তো মানুষকে ভুল বুঝাবেই, তো জানি না শয়তানের কপ্পরে পড়ে গেছেন কিনা। উপরওয়ালা দুইটা পরামর্শে যে কোনো একটা মানলেই রোজা ঈদ নিয়ে বাংলাদেশ কেন সারা বিশ্বের কোনো রকমের বিশৃঙ্খলা থাকবে না ইনশাআল্লাহ। এই কথা বলে আমার সূচনা বক্তব্য শেষ করছি। এবার আসি আমার প্রশ্ন উত্তর পর্বে। ওয়াদুদ চৌধুরী সাহেব, বাংলাদেশ ভারত রেখে ইউরোপের সাথে উদাহরণ দিন। আচ্ছা, মানে উনি দেশে দেশের কথা মানে বলতে চাচ্ছেন আপনি, তো কোরআন ও হাদিসে কোনো দেশের কথা তো নেই ভাই। আপনি এই ভারত, বাংলাদেশ, ভারত, ইউরোপের মানে উদাহরণ চাচ্ছেন কিভাবে? এটা কি কোরআনে আছে না হাদিসে আছে? কোনো কোনো দেশের কথাই নেই, শুধু হাদিসে কি আছে? তোমরা, এই তোমরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মত, সে উম্মত এখন তো সকল উম্মত সারা পৃথিবীতে থাকে, তো এক কথায় উম্মত, সকল উম্মত বুঝতে এখন মানব জাতিকে বোঝাচ্ছে মুসলিম উম্মাহ, মুসলিম উম্মাহ। তাহলে কোরআনে বলা আছে মানব জাতির কথা, হাদিসে বলা আছে সকল উম্মত মানে মুসলিম উম্মাহ। তা আপনি মুসলিম উম্মাকে উম্মা নিয়ে কথা বলুন দেশে দেশে। ইউরোপ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এইগুলা যতদিন এগুলা মাথায় থাকবে ততদিন আপনারা বিশৃঙ্খলার ভুলের মধ্যে থাকবেন। আমি মানে আশা করছি আপনি আমার কথাটা বুঝতে পারছেন। এটা হলো দ্বিতীয়, ইব্রাহিম শিকদার, 100% যুক্তিসঙ্গত আলোচনা। সবকিছুই একরকম হতে পারে, তাহলে রোজা কেন আগে পরে শুরু হবে? ঈদ কেন একদিন আগে পরে হবে? এগুলো এই দেশের সরকার ও ভণ্ড মৌলবীদের ভণ্ডামি ফল। তো আমি ভাই এরকম ভাষা ব্যবহার করতে রাজি না। তো ভণ্ড ভুলের মধ্যে মানুষ যেই হোক, সবারই ভুল হইতে পারে। এরা নিজেরা যেমন 14 দলে উপদলে বিভক্ত, দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত, তেমনি সাধারণ মুসলমানদের ইসলামের আইন কানুন মানতে বাধা ও বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছেন। আমরা চাই একই দিনে সৌদি আরবের সাথে মিলিয়ে সব কিছু হোক। এইটা ভাই যাই হোক, আপনার বক্তব্যগুলোর সাথে আমি পুরোপুরি একমত নই। মানে হলো ভাষার ব্যাপারে একমত নই। আমি চাই না আমার ভাই যারা আলেম তাদেরকে কোনো রকমের তুচ্ছ তাচ্ছল্য করতে চাই না, কারণ তারা আমাদের মানে কে পথ দেখাবেন। তো ওনাদের যদি ভুল হয় সেটা আমরা সংশোধন করার চেষ্টা করব। আর আমরা চাই একই দিনে সৌদি আরবের সাথে মিলিয়ে সবকিছু হোক। একই দিনে কথাটা বললে একটু ভুল হয়, দিন বললে রাত আসে, তো সেই জন্য ওই দিন না বলে বলবেন একই বারেও তারিখে। সৌদি আরবের যে নতুন হেলাল দেখার সাক্ষ্য দেয় সেটা নিয়ে আমরা মাস শুরু করতে পারি, তাহলে তো কোনো বিশৃঙ্খলা থাকে না। আপনার কথা এই বিবেচনা সঠিক আছে, তবে ভাই আপনি রোজা এবং ঈদের কথা বলবেন না, দুইটা কথা বলে ফেলছেন। আচ্ছা, এরপরে আসে 3 নম্বর, শাকিল আহমেদ, টাইম জোন ব্যাপারটা আলেমরা বুঝেননি তাই করে না, আপনি টাইম জোন নিয়ে বুঝিয়ে দিন, জাযাকাল্লাহ। টাইম জোন বা সময় এটা সূর্যের সাথে সম্পর্কিত। আমি তো কথা বলছি নতুন চাঁদ দেখে অথবা নতুন চাঁদের খালি চোখে দেখে অথবা জ্ঞানের চোখে দেখে মাস শুরু করা, এইটা হলো আমার আসল কাজ। আমি এইটা যদি করতে পারি
তাহলে তো রোজা ঈদের নিয়ে আমার কোনো চিন্তা নাই, সেগুলো তো অটোমেটিক্যালি হয়ে যাবে। অর্থাৎ কোরআন বলছে মানব জাতি, হাদিস বলছে তোমরা সকল উম্মত। এই যে এই কথাগুলোর বাদ দিয়ে আপনি টাইম জোন নিয়ে টানা হেঁচড়া করলে আপনি ভুলের মধ্যে থাকবেন। কারণ টাইম জোনের কাজ হলো সূর্যের কাজ। সূর্যের গলায় ঘন্টা বাজিয়ে দিয়েছেন, লাগিয়ে দিয়েছেন আল্লাহ। আপনি সেই ঘন্টা চাঁদের মানে গলায় যদি লাগান তাহলে সমস্যা তো হবে। আপনি ভুলটা করেন না ভাই, সংশোধন করেন। আমাদের দেশের মোল্লাদের এই ভৌগোলিক অবস্থান ও চাঁদ সূর্য এর অবস্থান বোঝানো আর অন্ধকে তারা গুনতে দেওয়া একই কথা। আমি বুঝতে পারছি আপনি খুব মনে কষ্ট পাচ্ছেন যে হুজুররা কেন মানে আমাদের প্রথম রোজা ছুটাতে দিচ্ছেন এবং শেষটা হারাম রোজা করাচ্ছেন। তো এই জন্য আপনি মনে খুব কষ্ট। তো এই দুঃখ চলে যাবে অচিরেই আশা করি। কারণ মাসটা শুরু যদি সঠিক হয়, আমি দুটো দাবি দিয়েছি, যে কোনো একটা মানলেই সব বাংলাদেশ না সারা দুনিয়ার থেকে বিশৃঙ্খলা চলে যাবে। এইটা বাংলাদেশের হুজুর তো আছেই, বিদেশের যারা আছেন তাদেরকেও এই জিনিসটা বোঝানোর দরকার। আমি সব কিছু চেষ্টা করতেছি এখন। তো আপনাকে ধন্যবাদ। শহীদুল ইসলাম, এই ব্যাপারে বাংলাদেশের আলেমদের গবেষণা খুবই কম। ভাই এখানে গবেষণা আর কিছু তো আমি দেখি না, গবেষণার কিছু দেখি না। আমার দুটো কথা, হয় বাইরের থেকে সাক্ষ্য নেন আর না হয় হিজরি ক্যালেন্ডার দেখেন। ভাই দুইটার একটা হইলেই তো হইলো, এখানে গবেষণার কি আছে? গবেষণার দরকার নেই, গবেষণা করেই তো বিপদ। ওই কোরাইবের হাদিস দিয়ে আমাদের সমস্ত হাদিস, কোরআন হাদিস সব বাতিল হয়ে গেছে বাংলাদেশে। এই দুঃখের কথা আর কাকে বলবো। যাক, আপনি মানে যুদ্ধের গবেষণার কথা বলছেন, ওনার আমার হিসাবে গবেষণার দরকার নেই। এই দুইটা কথা বলছি, এই দুইটার একটা মানলেই হবে ইনশাল্লাহ। সালাউদ্দিন আইয়ুবী, বাংলাদেশে যখন রাত তখন সৌদি আরবে দিন। ভাই রাত দিনের কথা তো সূর্যের কথা, আমি তো সূর্য নিয়ে কোনো কথাই বলতে রাজি না। এখানে আমার কাজ হেলাল নিয়ে, চাঁদও না। আপনি সূর্য নিয়ে আসেন, আমি সূর্যের সাথে এখানে আমার কোনো বক্তব্যের দরকার নেই। এটা ভুল কথা। সূর্য আপনি বাদ দেন, আপনি আসেন চাঁদ। চাঁদ দিয়ে তো চান্দ্র মাসের কথা বলেন, তাও আমি নিব না। আমি নিব হেলাল। হেলাল দিয়ে মাস শুরু করতে হবে। কিভাবে সেটা হইলো দুইটা কথা বলছি, দুইটা যে কোনো একটা মানলেই হবে ইনশাল্লাহ। তারপরে সোহান আলী, উনি একবার চাঁদের কথা বলেছেন, কিন্তু আসলে এটা ঠিক ওইভাবে নয়। 1400 বছর আগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তখন রোজা বা ঈদের ওই রোজা ঈদ চলে আসছে। আহা, চাঁদ উঠলে অন্য দূর দেশের মুসলিমরা কিভাবে দেখতো, কিভাবে রোজা ঈদ রাখতো? প্রশ্নটা সুন্দর। অতীতে যখন যেখানে হেলাল দেখা যেত, হেলাল হোক কামার হোক, প্রথম দিন, দ্বিতীয় দিন, 3 দিন ধরে মাসের পহেলা যেইটা দেখা যেত ওটাই হেলাল ধরে মাস শুরু করা হতো। এটাকে বলে আসবাকুর রুইয়া। প্রথম দেখাকে মাস দিয়ে মাস শুরু করো, আবার প্রথম দেখা দিয়ে মাস শেষ করো। এই 1400 বছর আগের থেকে এই নিয়মই চলে আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে। এখন আর সেই নিয়ম নাই, কারণ তখন তো যোগাযোগ ছিল না। এখন যোগাযোগ আছে, এখন আমরা খবর পাইতেছি সেকেন্ডে মিনিটে। অতএব এখন সেই নিরক্ষর জাতির যে হুকুম, সেটা আমাদের জ্ঞানী জাতির জন্য বর্তায় না। এইটা বুঝুন, তাইলে হবে। আচ্ছা, কামরুল ইসলাম কামাল, যে এটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নয়, যেভাবে আছে সেভাবে চলতে দেন। আছে তো বিশৃঙ্খলার অবস্থা। বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এই বিশৃঙ্খলাটা বিরাজ করতেছে। এটা অতএব আমি আপনার সাথে একমত হইতে পারতেছি না।
হ্যাঁ, আপনি বিজ্ঞানসম্মত বলছেন, বিজ্ঞান অনুযায়ী আমরা যদি মানি হিজরি ক্যালেন্ডার এবং হাদিস মোতাবেক যদি বাহির থেকে সাক্ষ্য নেই, কোনো বিশৃঙ্খলা আর থাকে না। আপনি মানে এটাই কোরআন হাদিস সম্মত কথা। আপনি বোঝার চেষ্টা করুন, বিশৃঙ্খলা পড়ে থাকতে চাচ্ছেন, এটা তো ভাই ভালো কথা না। যাই হোক, আসেন এবারে মাহমুদ শরীফ। আমেরিকায় যখন ঈদের চাঁদ দেখা যায় তখন তো বাংলাদেশে ঈদের সূর্য দেখা যায়। ঈদের চাঁদ আর ঈদের সূর্য, কি যে বলেন আপনি ভাই। ঈদের হ্যাঁ চাঁদ দেখা গেলে মানে ঈদ করা হয়, তো সূর্য দেখে ঈদ করতে হয়। তো আপনি চাঁদের সাথে ঈদ, সূর্যের সাথে ঈদ একেবারে খুব অমূলক কথা নয়, কিন্তু ওই দুই রকম কথা আমেরিকা বাংলাদেশে উল্টা এরকম কথা বোঝাচ্ছেন, এটা নয়। এটা হলো দিন তারিখ সারা পৃথিবীতে অনর্গল ঘুরতে আছে। এটা কোনো হঠাৎ করে বাংলাদেশে আসে সূর্য আর হঠাৎ করে আমেরিকা চলে যায়, এমন কথা না। এই ভুলটা বলেন না, চিন্তাও করেন না। অতএব আপনার কথা আশা করি বুঝাইতে পারছি। তো এরপরে আসে জিয়াদ আলম। স্যার কথায় যুক্তি আছে, আমার কথায় যুক্তি আছে। যুক্তি, আমি তো মানে আপনাদেরকে বিপদে মানে পথ হারা বা বিশৃঙ্খলার দিকে যুক্তি দিয়ে মানে নিয়ে নেওয়ার চেষ্টা করতেছি না। আমি চেষ্টা করতেছি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য। এটা তাও কোরআন ও হাদিস মোতাবেক। কোরআন হাদিসের বাহিরে আমি একটা কথা আপনাদেরকে বলি নাই, বলবো না। কারণ সেটা বললে তো আমার ইহকাল পরকাল দুটোটাই শেষ। আপনারা আমাকে যদি বিশ্বাস করেন তাহলে আমি এই শৃঙ্খলার কাজ বলতেছি, এটা যুক্তির কথা না, যুক্তিপূর্ণ কথা। যাই হোক, এরপরে আছে আলমগীর হোসেন সুমন। জুমার নামাজ একই দিনে হয় কিন্তু একই টাইমে হয় না। হ্যাঁ, খুব ভালো। একই টাইম তো হবে না, একই দিনে তারিখে হবে। শুক্রবারে একই তারিখ সারা পৃথিবী থাকে, খুব সুন্দর কথা। আর রোজা একটা নির্দিষ্ট সময়ের আবাদত, তাই কোনো দেশে আগের দিন পরের দিন হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। ভাই এইটা ভুল কথা বলছেন। রোজা একটা নির্দিষ্ট সময়ের আবাদত। হ্যাঁ, সময়ের সাথে রোজার সম্পর্ক মানে সূর্যের সাথে, চাঁদের সাথে সম্পর্ক সরাসরি না। যেমন নামাজ পড়তে হলে সময় নির্ধারণ করতে আগে, তো সময়ের সাথে নামাজ সরাসরি সম্পর্ক নাই, কিন্তু ওয়াক্ত না চেনা পর্যন্ত আপনি নামাজ তো পড়তে পারবেন না। তো অতএব মাস শুরু ঠিক না করা পর্যন্ত আপনি রোজাও শুরু করতে পারবেন না, ঈদও করতে পারবেন না। অতএব সরাসরি সম্পর্ক না, তবে আছে দূর মানে একটা সম্পর্ক আছে, একেবারে উড়িয়েও দেওয়া যায় না, কিন্তু পুরোপুরি না। অতএব আগের দিন পরের দিন হবে এটাই স্বাভাবিক, যে না এটা স্বাভাবিক এরকম কথা না। কথাটা যে পৃথিবী চারিদিকে সূর্য চন্দ্র সূর্যের মানে দিন রাত ঘুরতেছে, তা সেটাকে নিয়েই আপনি মানে রোজা ঈদ রাখবেন, এটাই স্বাভাবিক। আর আগের দিন পরের দিন এই দুই দিন হবে না, একই দিন ঘুরতে থাকে। শুক্রবার জুমার নামাজ ঘুরে যেভাবে সারা পৃথিবীতে একই দিন, আবার বলতেছি একই দিন একই রাত, আগের দিন পরের দিন না। এই ভুল চিন্তাটা বাদ দেন। আচ্ছা, এরপরে আসে ফয়েজুল ইসলাম। স্যার আপনার আলোচনা আমার খুব ভালো লাগে, যুক্তি আছে। আমি বুঝাবার জন্য যুক্তি দেই, আমি কোরআন হাদিসের বাহিরে গিয়ে যুক্তি দিয়ে আপনাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করি না। আপনার অনুভূতিটা সঠিক আছে, এই জন্য ধন্যবাদ। তবে আমি সোজাটা বুঝি ও বলি। সেটা কোনটা? যে হয় বাংলাদেশের বাহির থেকে মানে করেন, সাক্ষ্য নিয়ে মাস শুরু করেন,
না হয়তো হিজরি ক্যালেন্ডার নিয়ে মাস শুরু করেন, কারণ হিজরি ক্যালেন্ডার পৃথিবীতে একটাই হয়, দুইটা হয় না। অতএব আর হুজুরগণ কি চাচ্ছেন, সহজটা নিতে রাজি না। ওনারা কোরআনের হাদিস দিয়ে কোরআন মানে সহি হাদিস হলো কাউলি ফাইলি হাদিস সব একেবারে ঝাড়ু দিয়ে পিটাইয়া দিয়ে বাইর করে দিছে। আল্লাহ মাফ করুক, ওনারা কেন মানে এরকম ভুল কথাটা বলতেছেন, ভুল কাজটা করতেছেন। আবার মৌলানা জুবাইর 21 ঘন্টার ধাক্কা দিয়ে দিয়েছেন, সেটা উনি ঘন্টা তো আল্লাহ সূর্যের গলায় ঝুলাই দিছেন, উনি সেটা চাঁদের গলায় ঢুকাইয়া ঝুলাইয়া 21 ঘন্টার ধাক্কা দিয়া বাংলাদেশে একদিন পরে মাস শুরু করান। আল্লাহ কবে যে ওনাদের মানে উনি যদি জীবিত অবস্থায় এটা পরিবর্তন না করেন তাহলে ওনার খবর আছে, একটু বলে দিলাম। আশরাফুল ইসলাম চৌধুরী, এটা কিভাবে সম্ভব হবে আমার বুঝে আসে না। পৃথিবী গোলাকার, হ্যাঁ ভালো। আমাদের দেশে যখন সকাল, আমেরিকা তখন সন্ধ্যা। আরে না, আমেরিকা আর আমাদের দেশে এরকম সকাল সন্ধ্যা উপর মানে হঠাৎ করে তো আর দিন রাত ঘুরে না, চলে যায় না। এই দিন রাত বাংলাদেশের থেকে ভারতে যায়, সেখান থেকে পাকিস্তান, এখান থেকে সৌদি আরব, ইংল্যান্ড, আমেরিকা, এরকম ভাবে ঘুরতেছে দিন। হঠাৎ করে বাংলাদেশ থেকে হঠাৎ করে ইন্ডিয়া মানে আমেরিকা চলে যাবে এমন তো না। এই ভুলটা এটা ঘুরতেছে, আপনি যেভাবে ঘুরলে অনর্গল ঘুরতেছে। পৃথিবীর এক প্রান্ত দিন হলে অন্য প্রান্ত রাত, যা এরকম না। পৃথিবীর চারিদিকে দিন রাত ঘুরতেছে, প্রান্ত বলে কিছু নাই। তাহলে কিভাবে একই সাথে ঈদ ও রোজা রাখবো আমরা, যদি বুঝিয়ে বলতেন। একই সাথে হবে না তো ভাই, একই সাথে হবে না। একই তারিখে, একই বারে, একই দিনও বলতে পারেন, কারণ শুক্রবার দিন জুমার নামাজ সবাই পড়ে, তো দিনে পড়ে, কেউ তো রাতে পড়ে না। আপনারা এগুলো একটু বুঝতে চেষ্টা করেন, তাইলে অসুবিধা নাই ইনশাল্লাহ। শেখ আবু তাইব মোহাম্মদ নোমান, ভাই ইসলাম যুক্তি ধর্ম নয়, একই দিনে সবার রোজা ঈদ পালনের দলিল কি, আয়াত কই, হাদিস কই? আহারে ভাই, আপনি শেখ সাহেব এটা কি কোথায় পেয়েছেন জানি না এই ধরনের কথা। রোজা ঈদের কথা তো আপনি বলতেছেন, এখান তো আমি রোজা ঈদ নিয়ে কথা বলি না। তারপরে দলিল হচ্ছে কোরআনের আয়াত, দলিল হচ্ছে সহিহ হাদিস, সবই আছে। আপনি খুঁজে পাচ্ছেন না, এই সমস্যা। আমি পেয়েছি বলে বলতে পারতেছি। অতএব আপনি দলিল খুঁজে বের করেন, তাহলে দেখবেন আপনার কোনো সমস্যা নাই। এটা দলিল কোথায়, কোথায়? হ্যাঁ, আপনি খুঁজে পাচ্ছেন না, আমি কি করব? মোবাইল শাহরিয়ার শাকিল, মোবাইল ইন্টারনেট না থাকলে আপনাদের এই মাসালা কিভাবে মানা সম্ভব হবে? আজ থেকে 100 বছর আগে আপনি জন্মালে তখন কিভাবে মাসালা করতে হবে, তখন কিভাবে মাসালা দিতেন? আজ ভাই, তখন তো আসবাকুর রুইয়া 3 দিন ধরে মানে প্রথম দেখাকে 3 দিনের মধ্যে হইলেও ওটা গ্রহণযোগ্য ছিল। আরে ওজোরের মশলা, আপনি তায়াম্মুম করলে তো ওযু হয় না, কিন্তু ওযুর জায়গায় তায়াম্মুমকে ওটা জায়েজ করা হয়েছে। এখন আসবাকুর রুইয়াও সেরকম, যেখানে যখন হেলাল দেখা যায় সেখানে তখন মাস শুরু করা হতো, যোগাযোগ ছিল না বিদায়। আর এখন যোগাযোগ আছে, যে এখন সেই আগেকার ওই নিরক্ষর জাতির যে পরামর্শ, সেটা জ্ঞানী জাতির জন্য খাটে না ভাই। যেখানে রাইট সেখানে কাইট, এটাই ছিল আগেকার নিয়ম, এখন সেই নিয়ম চলে না। আচ্ছা, আবু বকর, সময় বিধান রয়েছে, সময়ের বিধান আছে। আল্লাহর সদৃশ্য ব্যাপারে আমার জ্ঞান নেই। আল্লাহর মহাজ্ঞানী, মহাজগৎ সৃষ্টিকর্তা, মহাজগ পরিচালনা করেন জগৎটাকে, তো ওনার জ্ঞানের সামান্য ছিটে ফোটাও তো আমাদের কাছে নাই। যতটুকুই আছে সেটা তো আল্লাহ আমাদের কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সেইটুকু বুঝে আমরা যদি জীবন পরিচালনা করি, ওটাই যথেষ্ট। তো আপনি জ্ঞান নাই বলে
অজ্ঞান হয়ে যাচ্ছেন কেন ভাই? জ্ঞান আছে, যতটুকু আমাদের দরকার ততটুকু হইলে যথেষ্ট। এর বেশি তো আল্লাহ আমাদের উপর চাপাই দিবেন না, দেনও নাই। এরপর আছে শেখ জাহাঙ্গীর সাহেব, উনি অনেক হিসাব নিকাশ করছেন, বিজ্ঞানী মানুষ। তো 21 ঘন্টার ধাক্কা, কিন্তু উনি 2বার জাহান্নামের টিকিট কিনছেন। আমি আপনার সাথে নাই ভাই, আপনি দয়া করে ওই 21 ঘন্টা বাদ দিয়ে কথা বলেন, কারণ সূর্যের গলায় আল্লাহ ঘন্টা ঝুলেছে, আপনি চাঁদের গলায় ঘন্টা ঝুলাচ্ছেন কার হুকুমে? তবুও আমি একটু ইঙ্গিত দিলাম, তবে আমি ভয় পাই জাহান্নামকে, তাই বলবো আপনিও জাহান্নামকে ভয় পাওয়া উচিত। এরপরে আছে আব্দুল লতিফ সাহেব। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন, উত্তর দিবেন প্লিজ। পূর্ব দিকে যখন দিন, পশ্চিম দিকে তখন রাত। ভাই, পূর্ব দিকে দিন, পশ্চিম দিকে রাত, এটা কি পূর্ব থেকে পশ্চিম হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়? কখনো না। এটা ক্রমান্বয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে যায়, এটা হঠাৎ হয় না। অর্থাৎ জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ইত্যাদি দেশগুলোতে যখন দিন, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো তখন রাত। এখন প্রশ্ন হলো, কদরের রাতটা এখানে নির্ণয় করবেন কিভাবে? দিন রাত, এই পৃথিবীটা গোল, এর চারিদিকে আপনি একটা গ্লোবের চারদিক দিয়ে ঘুরেন না, একটা গোল টেবিল ঘরের মাঝখানে রেখে চারদিকে ঘুরেন, তা আপনি তো ঘুরবেন, এটা দিন রাত ওইভাবে ঘুরে। তো এটা তো কোনো হঠাৎ করে বাংলাদেশ থেকে হঠাৎ করে আমেরিকা চলে যায় দিন রাত, এটা তো না। তো একটু আবার চিন্তা করে দেখেন, ভুল চিন্তা করলে তো হিসাব মিলবে না। ধন্যবাদ। সেলিম মিয়া, বাংলাদেশের আলেমদের কাছে আমারও প্রশ্ন একটাই, পৃথিবী যদি একটি হয় তবে রোজা কেন 2 দিনে হবে? আমারও কিন্তু একই প্রশ্ন। এটা প্রশ্ন নয়, এটা হলো দুঃখ ভাই, যে একই তারিখে একইবারে জুমার নামাজ পড়তে পারে সারা পৃথিবীর মানুষ, খালি রোজাটা রাখতে পারে না। এটার কারণ আমাদের কুরাইবের হাদিস, এটা গলার কাটা। এই কাটা যেদিন 10 দিন পর্যন্ত আমাদের গলার থেকে যাবে সে ততদিন আমাদের বিপদ। আচ্ছা, মোহাম্মদ ওহিদুল, এখন তাহলে সমাধান কি এবং আমাদেরই বা করণীয় কি? ভাই, সত্য কথা, একেবারে সহিত প্রথমেই সেটা বলছি, কি হয় সৌদি আরবের ঘোষণা মেনে মাস শুরু করেন, সমস্যা পৃথিবী কোথাও থাকবে না, অথবা হিজরি ক্যালেন্ডার দেখে মাস শুরু করেন, কোথাও কোনো বিশৃঙ্খলা থাকবে না। এই 2টা কথা মানেন, দুইটা দরকার নেই, একটা মানেন, 2টা না। আপনারা এত সোজা জিনিস বানাই দিলাম হাতের মধ্যে, একবারে হাতের কি বন্ধনে ছেলের হাতের মোয়া, এমন মোয়া দিয়ে দিলাম, না আপনারা তো পছন্দ না হলে কি করব আমি? এমডি মাহবুব রহমান, হাক্কানি হুজুরেরা এই বিষয়ে অবগত নয় কি? না, ওনারা এটা অবগত আছেন, কিন্তু ওনারা মানতে রাজি না। ওনারা শুধু কুরাইবের হাদিস মানেন, আর সৌদির কথা এইটা হারাম, সৌদির সাক্ষ্য নেওয়া হারাম, হিজরি ক্যালেন্ডার মানা হারাম, এইটাই হলো ওনাদের ফতুয়া। তো কুরাইবের হাদিস যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাও ওখানে নাই, কাজও ওখানে নাই। ওখানে আছে একজন সাহাবীর বক্তব্য, এটা উনি তাও ইঙ্গিত দিয়েছেন, এই ইঙ্গিতে কি বুঝাচ্ছে একজন এক এক রকম কথা বলে, অতএব ওটা নিয়ে আর আলোচনা করে লাভ নাই। যাই হোক, কুরাইবের হাদিস এখন চলে না, এটাই কথা। আব্দুল্লাহ আল মাহমুদ, দায়িত্বটা সৌদি সরকারের নেওয়া উচিত, হজের মতন। জি না, এটা হইল নতুন চাঁদ হেলাল দেখার ব্যাপারে সারা পৃথিবীতেই হেলালের ভিত্তিতে মাস শুরু হবে। এই কথাটা সৌদি আরব দায়িত্ব নিবে কেন? এটা তো যেমন হজের কথাটা তো হইলো কাবা চারদিকে তওয়াফ করা, মক্কা যাওয়া,
যাই হোক, হজের সাথে এটা একই জিনিস না, এক পাল্লায় উঠাবেন না। এটা সৌদি আরব দায়িত্ব নেবে না, এটা দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে। কি হয়, সৌদি ঘোষণাটা নেন, না হয়তো হিজরি ক্যালেন্ডার নেন, বাস এই দুইটার একটা নিলে কাম শেষ। এরপর আর কোনো বিতরণটা থাকে না। তারপর হলো 23 নম্বর মৌলানা দুরুল হুদা মৌলানা সাহেব বলছেন এই বিষয়ে ওয়াইসির নতুন কোনো সিদ্ধান্ত আছে কিনা। ভাই, নতুন ওয়াইসি কি এমন একটা সংস্থা যে এক এক দিন এক এক সিদ্ধান্ত দিবে? আপনি নতুন কি সিদ্ধান্ত চাচ্ছেন? 1986 সালেই তো দেওয়া আছে কি যে ইখতলাফুল মাসালে চলবে না। আর বাংলাদেশ ওই ইখতলাফ করে বসে যে নিজের দেশের সীমানায় রোজাই হেলাল দেখতেছেন। এখানে তো হেলাল কোনোদিন দেখা যাবে না, ওখানে তো কামার দেখা যাবে। ওনারা কামার চাইতো, ওনারা ঠিকই কামারই দেখেন, মানে ওনারা চাঁদ দেখে রোজা রাখেন। কি করা যাবে মৌলানা সাহেব? যে আপনাকে তো বললাম 1986 সালে সিদ্ধান্ত নিয়ে গেলেছে, সেইটা মানলেই হয়ে যায়। এখন সহজ হয়ে গেছে, হিজরি ক্যালেন্ডার অনুসরণ করা সিদ্ধান্ত আসবে। এখন এনারা অবশ্য আরেকটা কথা বলতে হয় যে ওয়াইসি কয়েকবার বসছে, তারা একক হিজরি ক্যালেন্ডার মানে তৈরি করা বা ওটা অনুসরণ করার কথা সিদ্ধান্ত বিবেচনা করতেছে। তো আপনারা তো সে হাদিসে যা বলছে এর বাইরে ওই হাদিস নাকচ করে কোনো সিদ্ধান্ত আশা করতে পারেন না। বরং ওনারা কি সিদ্ধান্ত দিচ্ছেন খুব শীঘ্রই আশা করি পেয়ে যাবেন। সেটা হলো হিজরি ক্যালেন্ডার দেখে রোজা ঈদ পালন করতে হবে। আমি মনে করি পৃথিবীতে যেহেতু একটাই হিজরি ক্যালেন্ডার হয়, দুইটা হয় না, সেহেতু সৌদি আরবের উম্মুল কোরআন ক্যালেন্ডার দেখে রোজা ঈদ পালন করতে বলবেন আমার ধারণা। আশা করি আমার আল্লাহ যদি আমার আশা কবুল করে ইনশাল্লাহ হয়ে যাবে। রিফাতুল্লাহ, কোরআন হাদিস থেকে সমাধান দিন। আপনার কথা মনে হচ্ছে আমি কোরআন হাদিসের বাইরে বকবক করতেছি। না ভাই, এটা ভুল কথা। আমি কোরআন হাদিস জেনে বুঝে এবং জ্যোতির্বিজ্ঞানের আলোকে, কারণ জ্যোতির্বিজ্ঞান আমাকে কোরআন হাদিসকে আরো পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে, সেজন্য আমি আপনাদের সামনে কথা বলতে পারতেছি। আমি ভুয়া কথা বলি না, বলবো না ইনশাল্লাহ, কারণ ইহকাল পরকাল এটার সাথে আমার জড়িত। আপনি আমাকে ভুল বুঝবেন না দয়া করে। তাহলে কোরআন হাদিস মোতাবেকই সমাধানের কথা বলতেছি, আপনি সেটা না বুঝলে আমার তো কোনো কিছু করার নাই। এরপরে আছে হাফেজ বরকতুল্লাহ, আপনি ভুল সরি হুজুর, আপনারা জামালপুর বাহাসে হেরে গিয়েছিলেন কেন? ওইটার খবর আমি জানি, ওখানে হারার কোনো প্রশ্নই আসে নাই, বরং আপনি ভুল শুনছেন। আপনি ভুল শুনছেন। ওখানে যারা আপনাকে বলছে ওরা মানে গ্লোবালে লোকজন এটা হেরে গেছে, এইটা যারা বলছে তারা লোকাল। আপনি লোকালদের কথা বিশ্বাস করছেন, গ্লোবালটা বিশ্বাস করেন নাই। এটা তো যারা মিথ্যাকে সত্য মনে করে, আপনি সেই দলে আছেন। দয়া করে এই ভুল কথাটা বলবেন না, কারণ আল্লাহ চিনে বান্দা আর রাসূল ছিলেন উম্মত আর বান্দা নিয়ে চিন্তা করেন। আপনারা ওই হারাজিতার কথা চিন্তা করছেন তো মরছেন। কারণ কোরআন হাদিস হারাজিতার বিষয় না, এটা সঠিকটা জানা বোঝা এবং মানার বিষয়। না বুঝলে আমি কি করব? এটা দয়া করে ভুল চিন্তা ভাবনা করেন না। মোহাম্মদ জাকারিয়া স্যার, আপনার কথায় আপনি যুক্তি দেন শুক্রবারে নামাজ একই দিনে পড়ি, তাহলে ঈদ হবে না কেন? কিন্তু শুক্রবার 7 দিন পর পর শুক্রবার আসে, 29 দিনে মাস হয়, তো কোন মাস কতদিন হবে তা তো বলা যায় না। আর ভাই বলা যায় 29 বা 30 দিনই হবে। আচ্ছা, তারপরে 7 দিন পরে শুক্রবার আসে, বাকি মাঝখানের দিনগুলোকে আপনি কি হাওয়া করে দিলেন? ওই দিনগুলো কি দিন না ভাই? ওগুলো বাদ দিলেন কিভাবে? হ্যাঁ, কথা তো ঠিকই আছে। যেমন শুক্রবারে জুমার নামাজ প্রতিদিনই তো মানে যে কোনো দিনে তো মাস শুরু করার প্রশ্ন আসতে পারে। তো অতএব আপনার কথা ঠিক আছে,
তবে নামাজ তো প্রতিদিনই পড়ি, অতএব বাকি দিনগুলো কি বাদ যাবে? না, হেলাল থেকে মাস শুরু করতে হবে, এটাই হলো কথা। আচ্ছা আসেন, এরপরে তরিকুল ইসলাম শেষ প্রশ্ন। মানে একটাই সমাধান, সরকারের উদ্যোগ নিতে হবে। সরকার, আমাদের দেশের সরকার কি উলিল আমর? উলিল আমর আল্লাহর কোরআনে যেটা বলা হয়েছে সেটা হলো যারা আল্লাহর আইনে দেশ পরিচালনা করে সেই দেশের রাষ্ট্রপ্রধান হইল উলিল আমর। কারণ আল্লাহ রসুল আল্লাহর আইনে দেশ না চালাইলে সেটাকে ওই রাষ্ট্রপ্রধানকে উলিল আমর বলতে পারে না, কারণ তাহলে তো কোরআন হাদিস মিথ্যা হয়ে যায়। অতএব উলিল আমর বাংলাদেশে নেই এখন, তাই ইয়ানাফসি ছাড়া উপায় নেই। পাঁচ ওয়াক্তের নামাজও তো আপনি আমাদের উলিল আমর বা আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের হুকুমে পড়েন না, তা রোজাই তো রাষ্ট্রপ্রধানের হুকুমে পড়েন না, পড়ে কোরআন হাদিস থেকে রোজাইদ করেন। আর সে খুব একেবারে সংক্ষিপ্ত কথা হয়, বাংলাদেশের সীমানার বাহির থেকে সাক্ষ্য নিয়ে মাস শুরু করেন অথবা হিজরি ক্যালেন্ডার থেকে মাস শুরু করেন, কোনো সমস্যা নাই। এটা কোরআন হাদিস মোতাবেক এটাই সঠিক, এবং যারা উল্টা বোঝে উল্টা বলে ওনারা ভুল। আজ নয় কালকে আপনারা এইটা দেখবেন, তাদের ভুল প্রমাণিত হবে, জনগণই ওনাদেরকে তখন বাধ্য করবে আপনারা এইসব ভুল কথা বলবেন না। তো আমার কথা একটু দেরি হয়ে গেছে, আজকে প্রশ্ন 27টা প্রশ্ন উত্তর দিতে হয়েছে। তো এই বলে আপাতত এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।